করে পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করছি তোমাদের সাথে ভালো ভালো সিম্পল আইডিয়া, খুব সহজ পদ্ধতি আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এইভাবে করে কেটে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, আমার এখানে কাটা হয়ে গেছে। তো আমি প্রথমেই বেশি করে কাটিনি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু কেটে নিয়েছি। এবার এটাকে একটা ফোল্ড করে নেব। এখানে ঠিক মাথার কাছে এরকমভাবে এটাকে একটুখানি পেঁচিয়ে নিয়ে এইভাবে করে একটা ফোল্ড করে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বানিয়ে দেখবে, খুব চটজলদি একটা পাপোশ কিন্তু ঘরে তোমরা তৈরি করে নিতে পারবে। আর আজকে আমি এই দুটো আঙ্গুলের সাহায্যে আমি কিন্তু একটা বিনুনি তৈরি করছি। দেখো, খুব সহজ পদ্ধতিতে একবারে এইভাবে করে আঙ্গুলের যে আমি ফার্স্ট গিটের মাঝখান দিয়ে এইভাবে করে কাপড়টাকে তুলতেই থাকবো। তো একবারে চেন সেলাই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে করে পুরোটাকে কিন্তু বিনুনি বানিয়ে নেব। দেখো, দুটো আঙ্গুল দিয়ে আমি এরকমভাবে বিনুনি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একবারে আজকে খুব সহজ সিম্পল পদ্ধতিতে পাপোশ, সবাই কিন্তু এটা ঘরে বানিয়ে নিতে পারে, ডিজাইনের পাপোশ। তো চলো আগে সবগুলোকে তৈরি করে নিই। তো বন্ধুরা, যখনই শেষ হবে তখন এখানে আমি একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় সেলাই করে জয়েন করে নেব। আর যতটা প্রয়োজন ততটা আমি সেলাই করে জয়েন করে নেব। তারপরে শেষে, একেবারে শেষের দিকে কিন্তু এইভাবে করতে করতে ফোল্ড গিট একটা মেরে দেবো। তারপরে এইভাবে করে পুরো বিনুনি কিন্তু তৈরি করে নেব। তো বিনুনি আমার তৈরি করা পুরো হয়ে গেছে। এবার শেষের দিকে একদম এইবার শেষের দিকে একটা লাস্টে ফোল্ড গিটের ভেতর দিয়ে এরকম করে গিট মেরে নেব। তো বন্ধুরা, আমাদের ঘরে এরকম পুরনো ছাপা শাড়ি বা সিল্কের শাড়ি বা ওড়না, দুপাট্টা, যে কোনো জিনিস যদি ঘরে থাকে তো এইভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি ডোরমেট, পাপোশ। এইভাবে বানিয়ে কিন্তু আমরা ঘরের কাজের জন্য ইউজ করতে পারি। ঘরে রেগুলার মানে আমাদের পাপোশ তো খুবই প্রয়োজন হয়। তো আমরা যারা খুব সুন্দর, যদি নাও পারো তো এইভাবে কিন্তু বানিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে লাগে, এরকম বানিয়ে কিন্তু ইউজ করতে পারো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সবাই করতে পারবে, কোনো একদম কঠিন নয়, একদম সিম্পল, খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোশ বানানোর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়েছে, একবারে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একবারে দুই আঙ্গুল দিয়ে বিনুনিটাকে তৈরি করলাম, বিনুনি বলবো না, একদম চেন সেলাইয়ের মতন তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে পুরোটাকে আমি কিন্তু সেলাই মেরে নেব।
তোমরা চাইলে এর নিচের সাইডে কাপড় লাগিয়ে নিতে পারো, যদি মনে করো না তোমাদের কাপড় লাগানোর প্রয়োজন তো লাগিয়ে নিতে পারো, আর না লাগালেও চলবে, লাগালেও চলবে। লাগালে একটু মজবুত হবে আর পিছলানোর ভয়টা থাকবে না। অ্যাকচুয়ালি কখনো পিছলায় না, তাও আমি বললাম সেফটির জন্য, যদি লাগালে লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার আমি